আজ 21শে সেপ্টেম্বর মহালয়া। এখন ঘড়িতে সময় সকাল 5:15। আমি যাব বাগবাজার ঘাটে তর্পণ করার উদ্দেশ্যে। বাতাসে চতুর্দিক থেকে ভেসে আসছে বীরেন্দ্র কিশোর ভদ্রের স্তোত্রপাঠ। মহালয়ার কথাটির অর্থ হল মহৎ আলয়। এটি এমন এক পবিত্র দিন যেদিন পিতৃপক্ষের সমাপ্তি ঘটে এবং দেবীপক্ষের সূচনা হয়। এই দিনটিকে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন বলা হয়। পিতৃপক্ষের শেষ দিনে অর্থাৎ মহালয়ের দিন ভোরবেলা গঙ্গা বা পবিত্র নদীর জলে তর্পণ করা হয়, যা পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তো আমি চলে এসেছি বাগবাজারে, মায়ের ঘাটে যাব। বাগবাজারে মায়ের ঘাট বলতে যেটা বোঝায়, আমরা যেটা জানি সেটা হচ্ছে সারদা মায়ের বাড়ি, সারদা মায়ের ঘাট। এই যে সামনে বাড়িটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিরিশ ভবন। গিরিশ ঘোষ এখানে বসবাস করতেন। আমি আস্তে আস্তে চলে এসেছি বাগবাজার মোড়ের দিকে, তারপর যাব মায়ের ঘাটের দিকে। তো দেখো, আমি এখন মায়ের ঘাটের সামনে চলে এসেছি, শ্রী শ্রী সারদা মায়ের ঘাট। কত লোকের সমাগম দেখো, এখানে কত মানুষ তর্পণ করার উদ্দেশ্যে এসছে দেখো। চলো আস্তে আস্তে ভেতর দিকে এগোনো যাক, তারপর তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই যে ট্রেন লাইনটা সামনে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইখান দিয়ে চক্র রেল যাতায়াত করে। এই প্ল্যাটফর্ম, এই লাইনের ওপর কত মানুষ এখন দাঁড়িয়ে আছে। অবশ্য ভয়ের কোনো কারণ নেই, এখন ট্রেন বন্ধই আছে। তো গঙ্গার ঘাটের কাছে চলে এসেছি, একবার ভিড়টা দেখো, চতুর্দিকে কত ভিড়, কত বয়স্ক মানুষ এসছে, তারা তাদের পিতৃপুরুষকে জল দেওয়ার উদ্দেশ্যে। তো দেখো গঙ্গার ঘাটটার দিকে একবার তাকিয়ে, এখন জোয়ার চলছে, আর ওই যে ওই দিকে দেখা যাচ্ছে ওটা হাওড়া সালকিয়া। তর্পণ সেরে আসার পথে মা শেতলা মায়ের দর্শন পেলাম, তাই তোমাদেরকেও একটু দর্শন করালাম। দেখো, এইবার আমি চলে এসেছি বাগবাজার শ্রী শ্রী সারদা মায়ের বাড়িতে। ভেতরে গেলে তোমরা বুঝতে পারবে, চলো তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এইখানে মায়ের দর্শন করার সময় লেখা আছে, তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারো। চলো তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে মায়ের দর্শন করাই। খুব শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে। সকালবেলা দারুণ নিস্তব্ধ এখানে। মায়ের দর্শন করলাম খুব ভালোভাবে, তোমাদেরকেও ভালোভাবে মাকে দর্শন করালাম। দেখো, দেখো একটু চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি ভালো করে তোমাদের। দেখো কত ভক্তের সমাগম। খুব সুন্দরভাবে এনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেনেন্স করে রেখেছে এই বাড়িটা। এত পুরনো বাড়ি, দেখলে কিন্তু বোঝা যায় না। চলো এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেবে তোমাদেরকে নিচটা ঘুরিয়ে দেখ। ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে পুজো কাটিও।